প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে ইট, আর এ ধরনের কর্মসংস্থানের সুযোগ মিলছে মহিলাদের। এ ধরনের প্লাস্টিক ইট তৈরি হচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার ভেতরে থাকা ধূপগুড়ি কিষাণ মান্ডিতে। এখানে জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে ধূপগুড়ি মহকুমার ঝুমুরের কিষাণ মান্ডিতে শুরু হয়েছে প্লাস্টিকের ইট তৈরির কাজ। কারখানা থেকে শুরু করে মেশিনারি সহ সমস্ত কিছুই তৈরি হয়েছে জেলা পরিষদের অর্থে। তবে ওই প্লাস্টিকের ইট তৈরির ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে একটি এজেন্সিকে। ইতিমধ্যেই এখানে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রায়াল। শহর কিংবা গ্রামাঞ্চল যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে এখানে। এরপর প্লাস্টিক বাছাই করে মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হচ্ছে। পর্যায়ক্রমে কয়েকটি মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে ইটের আদলে প্লাস্টিকের পেভার্স ব্লক। এদিকে এ ধরনের প্লাস্টিকের পেভার্স ব্লক বানানোর কাজে যুক্ত রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন মহিলা। দৈনিক মজুরিতে তারা এই কাজ করছেন। যেহেতু বর্তমানে পরীক্ষামূলকভাবে কাজ চলছে, সেজন্য লোক সংখ্যা কম রয়েছে। তবে এটি পুরোপুরিভাবে চালু হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী জলপাইগুড়ি জেলা পরিষদ কর্তারা। প্লাস্টিক অপচনশীল বর্জ্য, যা বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। কেননা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক দূষিত করছে পরিবেশকে। মাটিতে পড়ে থাকা প্লাস্টিক যেমন মাটিকে দূষণ করছে, আবার জলাশয়ে তা ফেলে দিলে জল দূষণের কারণও হচ্ছে। আর ওই প্লাস্টিকের খারাপ প্রভাব পড়ছে জলজ উদ্ভিদ সহ প্রাণীদের ওপর। এদিকে ওই সব প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য এমনই বিশেষ উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ। একদিকে যেমন পরিবেশের দূষণ এতে কিছুটা কম হবে, অন্যদিকে অব্যবহার্য প্লাস্টিক থেকে নতুন জিনিস তৈরি হয়ে তা কাজে লাগবে। এর পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হবেন ওই এলাকার বাসিন্দারা। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী বলেন, খুব কম দামে সাধারণ মানুষ এই ইট কিনতে পারবে। এ ধরনের ইট বর্তমানে সরকারি রাস্তা তৈরিতেও ব্যবহার করা হতে পারে। মনে রাখা দরকার, শহরে জমে থাকা প্লাস্টিককেও নিয়ে আসা হচ্ছে। এতে আর যাই হোক, শহর প্লাস্টিকহীন হয়ে উঠবে, যার অর্থ পরিষ্কার থাকবে শহর প্লাস্টিক বর্জ্যের হাত থেকে। আবার কর্মসংস্থানও হবে। আগামী দিনে এই প্রজেক্ট আরো বড় আকারে করা হবে, বেড়ে যাবে মানুষের কর্মসংস্থান। কিন্তু কোনোভাবে জানা গেল না এত প্লাস্টিক নাড়াচাড়া করার ফলে কর্মীদের শরীরে কোনো খারাপ রোগ বাসা বাঁধবে কিনা। কেননা মানুষের শরীরের সুস্থতার প্রয়োজন তো অনেক বেশি জরুরি। সেজন্য সেই পর্যায়ে সাবধানতা নেওয়াটাও যে জরুরি সেটা সকলেই জানেন। ফলে সাবধানতা থাকা অত্যন্ত জরুরি। যদি তা থাকে তবে সেটা সব দিক থেকে ভালো প্লাস্টিক ইট বানানোর কাজে জড়িত থাকা কর্মীদের ক্ষেত্রে। এমনটাই অভিমত পরিবেশ ও স্বাস্থ্য সম্পর্কিত ধারণা থাকাদের। এমনিতেই চারদিকে উদ্বেগ বেড়েছে প্লাস্টিকের বাড়বাড়ন্তের কারণে। শুধু যে জলপাইগুড়ি জেলা তা কিন্তু নয়, সমগ্র ভারত সহ গোটা বিশ্ব আজ যেন প্লাস্টিকের বর্জ্য দ্বারা আবদ্ধ হয়ে আছে। কোথায় নেই প্লাস্টিক? রাস্তায়, নর্দমায়, মাঠে ঘাটে, নদীতে, পুকুরে, বাড়িঘরের চারপাশে তো প্লাস্টিকের ছয়লাপ লক্ষ্য করা যাচ্ছেই। এর পাশাপাশি বন্য প্রাণীদের বাসস্থান ওইসব ফরেস্টের ভেতরেও প্লাস্টিকের ছড়াছড়ি। সবই মানুষের কারণে। অনেকে বলে থাকেন, দেশের সমস্ত প্লাস্টিক উৎপাদন কারখানা সমস্ত রাজ্য সরকারগুলো কেন্দ্রীয় সরকারের সাথে মিলে স্থায়ীভাবে বন্ধ করে দিলে প্লাস্টিকের বিন্দু মাত্র দর্শন মিলবে না কারো কাছে কিংবা কোথাও। প্লাস্টিকের মাধ্যমে যে এই ইট তৈরি হয় মানুষ আগে বুঝতে পারেনি। এখন যখন এটা তৈরি হচ্ছে, সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা আছেন তারাও যথেষ্ট উদ্যোগী হয়েছেন যে এটা সুস্থভাবে সুন্দরভাবে চলুক এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেসও চলে এসছে, তারাও সহযোগিতা করছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।